প্রিয় ভাই, সময় খুব দ্রুতই চলে যায়। চোখের পলকেই হাওয়া হয়ে যায় যেন বছরের পর বছর। অনেক বছর পেরিয়ে গেল, অথচ মনে হয় তা কেবল যেন কোনো এলোমেলো স্বপ্নই ছিল। সময়ের নির্গমনে আমরা আমাদের জীবনের পরিসমাপ্তিতে পৌঁছে যাচ্ছি। প্রতিটি মুহূর্তই মৃত্যুর প্রতি আমাদের এক একটি পদক্ষেপে অগ্রসর হওয়া। সময় আমাদের নিয়ে অগ্রসর হচ্ছে যেন কোনো মেঘ বাতাসের ঝোঁকে এগিয়ে চলছে। আপনার চোখ দুটি কিছু সময়ের জন্য বন্ধ করুন, হাত বাড়িয়ে দেখুন, কি কিছু ধরতে পেরেছেন? মেঘ কি আপনার হাতের নাগালে এসেছে? না, কখনো আপনি এ মেঘকে ধরতে পারবেন না। সময়কে অল্পজনই ধরতে পেরেছে। আল্লাহ তাআলা যাদের সাহায্য করেছেন, যাদের তিনি তৌফিক দিয়েছেন, তারাই এমনটা পেরেছেন। আমাদের সালাফে সালেহিন সময়ের সদ্ব্যবহারের প্রতি, অধ্যবসায়ের সাথে আমল করার প্রতি উৎসাহী ছিলেন। বিনা আমলে একটি মুহূর্তও কাটবে এমনটা তারা হতে দিতেন না। এমনই একজন সালাফের কথা আমাদের শোনাচ্ছেন মুসা বিন ইসমাইল রাহিমাহুল্লাহ। তিনি বলেন, যদি বলি হাম্মাদ বিন মাসলামাকে কখনো আমি হাসতে দেখিনি, তবে আমি সত্যই বলেছি। হাম্মাদ হয় হাদিসের দরস দিতেন, বা তাসবিহ আদায় করতেন, অথবা কোরআন তিলাওয়াত করতেন, কিংবা নামাজ পড়তে থাকতেন। দিনের সময়কে তিনি এভাবেই ভাগ করে নিয়েছিলেন। আল মুআফা বিন ইমরান রাহিমাহুল্লাহকে যখন জিজ্ঞেস করা হলো সে লোকের ব্যাপারে আপনার মতামত কি, যে কবিতা রচনা করে আর তা বলে বেড়ায়? মুআফা বললেন, তোমার জীবন তোমার সময়, তুমি যেভাবে চাও সেভাবে সময়টা ধ্বংস করতে পারো। মুহাম্মদ বিন ওয়াসি রাহিমাহুল্লাহকে বলা হলো, আপনার সকাল কেমন হলো? তিনি উত্তর দিলেন, এমন একজন ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? সে কেমন আছে যে প্রতিদিনই সময়ের এক একটি স্তর পার করে আখিরাতের দিকে এগিয়ে যাচ্ছে। যদি আমরা এই কথা নিয়ে চিন্তা করি, তবে জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি ঈসা ইবনুল হুজাইলের মতো হতে বাধ্য। তিনি বলেন, আদম সন্তান, আমাদের জীবনের বাকি যে সময়টা আছে তার মূল্য কত? না, আমার প্রিয় ভাই, সময়ের কোনোই মূল্য হয় না। সময় যে অমূল্য। আমরা যদি আবু ইউসুফ ইয়াকুব আল আনসারীর জীবনের অন্তিম সময়ে ঘটিত ঘটনার কথা স্মরণ করি, তবে সময় যে অমূল্য এ কথাটি কিছুটা হলেও বুঝতে পারব। ইব্রাহিম ইবনুল জাররাহ আল কুফি যেমন বর্ণনা করেছেন তেমনই বলছি। আবু ইউসুফ অসুস্থ হয়ে পড়লেন। তিনি মুমূর্ষ অবস্থায়। আমি তাকে দেখতে এলাম। এসে দেখলাম তিনি অচেতন হয়ে আছেন। যখন তার চেতনা ফিরে এলো, আমাকে তিনি বললেন, হে ইব্রাহিম, এ মাসালার ব্যাপারে তোমার অভিমত কি? আমি বললাম, এ অবস্থায় এ নিয়ে আলোচনা? তিনি বললেন, কোনো সমস্যা নেই, এতে আমরা আলোচনা করব। হতে পারে এর সমাধান হলে এমন সমস্যায় পতিত কেউ সহজে উতরে যেতে পারবে। এরপর তিনি বললেন, হে ইব্রাহিম, হজ পালনের সময় পাথর নিক্ষেপের কোন পদ্ধতিটি উত্তম? হেঁটে হেঁটে পাথর নিক্ষেপ করা উত্তম, নাকি আরোহী অবস্থায়? আমি বললাম, আরোহী অবস্থায়। তিনি বললেন, ভুল বললে তুমি। আমি বললাম, তবে হাঁটা অবস্থায়? তিনি বললেন, ভুল বললে তুমি। আমি বললাম, আপনিই বলে দিন, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হন। তিনি বললেন, যেখানে দোয়ার জন্য দাঁড়াতে হবে সেখানে হেঁটে হেঁটে পাথর নিক্ষেপ করা উত্তম, আর যেখানে দাঁড়াতে হবে না সেখানে আরোহী অবস্থায় পাথর নিক্ষেপ করা উত্তম। এরপর আমি তার কাছ থেকে উঠে এলাম। যখন আমি দরজার কাছে, তখন চিৎকারের শব্দ শুনলাম। বুঝলাম আবু ইউসুফ মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তার উপর রহম করুন। আল্লাহ তাদের দিনগুলোতে তাদের সময় ও আমলে বরকত দান করেছেন, কারণ তারা নিজেদের দিনগুলোকে খুবই গুরুত্বপূর্ণ মনে করতেন। যেমন কবি বলেন, যখন আমলহীন ইলমহীন একটি দিনও কেটে যায়, তখন আমি নিজেকে বলি, এমন জীবন আমার নয়। লক্ষ্য করুন ভাই, আপনার আজকের দিনটি নিয়ে একটু ভাবুন। আজ আপনি কতটুকু আমল করেছেন, অথচ আপনি জানেন
দুনিয়া কেবল 3টি দিনের সমষ্টি, যে সম্পর্কে হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, এ দুনিয়া 3 দিনের, গতকাল, আজ, আগামীকাল। গতকাল তো যা হওয়ার তা হয়ে গেছে, আর আগামীকাল তুমি পাবে কি পাবে না তার কোনো ঠিক ঠিকানা নেই। তবে আজকের দিনটি তোমার সুযোগ, তাই আমল করে নাও আজকের দিনেই। দাউদ আত-তাই রাহিমাহুল্লাহ বলেন, আদম সন্তান, তুমি তোমার আশার জিনিস পেয়েছ ঠিকই, কিন্তু তোমার আয়ু থেকে কিছু অংশ খুইয়ে তবেই তা পেয়েছ। আমলের ব্যাপারে তুমি গড়িমসি করেছ, যেন আমল করলে অন্য কারো উপকার হবে, তোমার নয়। প্রিয় ভাই, ফরজ ওয়াজিব আদায় করতে গেলে আমরা কত দ্রুত গতির হয়ে যাই। কতটুকু সময় নিয়ে এ গুরুত্বপূর্ণ আমল আদায় করলাম তার প্রতি সামান্য ভ্রুক্ষেপও নেই আমাদের। যেভাবে হোক হলেই হয়, কোনো রকম করলেই হয়, এমন নিচু মানসিকতা নিয়ে আমরা চলি সামান্য কয়েক মিনিট ফরজ ওয়াজিব আদায়ের জন্য। এরপর সেই আমরাই ঘন্টার পর ঘন্টা অনর্থক কাজে, আড্ডার আসরে নষ্ট করে ফেলি অবহেলায়, অনাদরে। আল্লাহ আমাদের রক্ষা করুন। দিনগুলো কাটিয়ে আমরা কেমন যেন আনন্দিত হই, অথচ প্রতিটি দিনেই আমাদের মৃত্যুর সময় এগিয়ে দিচ্ছে। তাই মৃত্যুর আগেই কঠোর সাধনায় নিমগ্ন হও, কারণ আমলের সফলতা প্রকৃত সফলতা, আমলের বিফলতাই প্রকৃত বিফলতা। আমাদের জীবনের দিনগুলো তার আলো নিয়ে চলে যায়, আমলের সুযোগ নিয়ে কালের গর্ভে হয়ে যায় বিলীন। যদি আমরা এই দিনগুলোতে সঠিকভাবে আমল করে থাকি, তবে একটি সুবর্ণ সুযোগ কাজে লাগালাম। জীবনের এমন উপলব্ধি সালাফে সালেহিন থেকে পেয়েছি আমরা। সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ বলেন, মুমিনের প্রতিটি দিন এক একটি সুবর্ণ সুযোগ। ফরজ আদায়, নামাজ পড়া, আল্লাহ প্রদত্ত তৌফিকে জিকির করার মতো এক একটি সুবর্ণ সুযোগ নিয়ে আসে এক একটি দিন। সময় সংরক্ষণের সুফল আমরা দুনিয়াতেই দেখতে শুরু করি, আখিরাত পর্যন্ত অপেক্ষার প্রয়োজন পড়ে না তেমন। তাছাড়া একজন উদাসীন মুমিন কি একজন ইবাদতকারী মুমিনের সমান হতে পারে? একজন পাপী কি একজন অনুগত বান্দার সমান হতে পারে? ইব্রাহিম বিন সাইবান রাহিমাহুল্লাহ বলেন, সময় সংরক্ষণের অর্থ নিজের জীবনের সংরক্ষণ করা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমল করে, সময় কাজে লাগায়, সময়কে নষ্ট হতে দেয় না, আল্লাহ তার দিন ও দুনিয়া দুটোই সংরক্ষণ করেন। দিন ও রাত সময়ের এক একটি মঞ্জিল। বিষয়টি দাউদ আত-তাই রাহিমাহুল্লাহ এর ভাষায় চমৎকারভাবে উঠে এসেছে। তিনি বলেন, দিন রাত সময়ের এক একটি স্তর, মানুষ এক একটি স্তর পার হয়ে সামনে এগিয়ে চলে। এভাবে এক সময় অবসান ঘটে তার জীবন সফরের। যদি কেউ সময়ের প্রতিটি স্তরে প্রতিটি দিনেই জোগাড় করতে পারে সামনের জীবনের পাথেও, তবে সে যেন এমনটাই করে। যদি এ জীবন সফর খুব দ্রুতই শেষ হয়ে যায়, এমনটা কি হতে পারে না? হ্যাঁ, বিষয়টা যে এর চেয়েও দ্রুতই ঘটতে পারে। আমরা জানি না কত দ্রুত আমাদের জীবন সফর শেষ হয়ে যায়। তাই নিজের এ সফরের পাথেও জুগিয়ে নিন। যে কাজটি আপনার করা কর্তব্য তা করতে থাকুন। হয়তো যে কোনো সময়ই সহসা অবসান হবে এ জীবন সফরের।